নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো খাবে এবং আঙুল চেটে খাবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এটা ভাজা বাদামই নিয়েছি, যেগুলো 10 টাকা করে বাদাম কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে দিয়েছি। নুনটা আমি ছাড়াতে পারিনি, তাই নুন শুদ্ধই দিয়ে ফেলেছি, কিন্তু ভাজতে ভাজতে যে নুনটা কড়াইতে লেগে থাকছে ওটা ফেলে দেবো। ভেজে একটা পাত্রে নামিয়ে রেখেছি, আর এদিকে আমি ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটাগুলো আমি খুব ভালো মতো এবার রোয়াগুলো ছাড়িয়ে নেবো। দেখুন একটা মিডিয়াম সাইজ রাখছি, খুব একটা বড় বা খুব একটা ছোট করছি না। করে সবকটা ডাঁটাই আমি এরমভাবে লম্বা লম্বা করে কিন্তু কেটে নেবো। ডাঁটাটা আমি কেটে নিয়ে তারপরে ধুয়েছি। আর আমি এখানে একটা আলু দেবো, আলুটাকেও ডাঁটার মতো লম্বা লম্বা করে কিন্তু আমি কেটে নিয়েছি। এবার একটা মশলা করব, তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম সেই ভেজে রাখা বাদামটা, দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, দেবো পোস্ত দেবো আমি এখানে 2 চামচ মতো। পোস্তটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়েছি 1 চামচ সাদা তিলটাও অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা, আর দেবো হচ্ছে 4টে মতো কাঁচা লঙ্কা। এবার মশলাটা আমি ওদিকে পেস্ট করে নেবো, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে, আলুটা আমি একটু নুন দিয়ে একটু বেশ ভালো করে লালচে করে প্রথমে একটু ভাজা করে নেবো। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টেই আমি রান্না করা উৎসাহ পাই। দেখুন আলুগুলো কিন্তু আমার বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। এবার যেটুকু তেল আছে তার মধ্যে আমি ডাঁটাগুলো অল্প একটু নুন দিয়ে ভালো মতো একটু ভাজা করে নেবো। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু সাঁতলে নিলেই হবে। ভাজা করে নিয়ে আমি ডাঁটাগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন ডাঁটা তুলে নেওয়ার পর আমি আরও 1 চামচ তেল দিয়ে তাতে ফোড়ন দিলাম গোটা জিরে, আর দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি, আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালো মতো ভাজা করবো যতক্ষণ না ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ আসছে। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত বাদাম দিয়ে, সেই মশলাটা দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে খুব সামান্য একটু মশলা ধোয়া জলও দিয়ে দিলাম, যেহেতু বাদাম আছে যাতে নিচে লেগে না যায়। এবার কিন্তু খুব ভালো মতো আমাকে কষাতে হবে। মশলাটা বাটার সময় আমি কিন্তু নুনও দিয়েছিলাম, তাই নুনের আন্দাজটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন, নাহলে নুন দিয়ে না বাটলে কিন্তু সর্ষের তিতকুটা হয়ে যায়। দেখুন ভাজতে অনেকটাই আমার ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দেবো হচ্ছে একটা টমেটোটা আমি এরকম সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। টমেটোটা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মজে যাবে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এবার দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো, দেবো হচ্ছে হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর স্বাদ অনুযায়ী নুনটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু মশলা বাটার সময়ও নুন দিয়েছি, আলু ডাঁটা ভাজার সময় নুন দিয়েছি। দিয়ে খুব ভালো মতো কিন্তু মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে, আর টমেটোগুলো একটু খুন্তি দিয়ে আমি ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা অনুরোধ করব অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু মিস করে যাবেন, এতটাই অপূর্ব হয় খেতে। আর এখন তো বসন্তকাল, এই সময় ডাঁটা খাওয়া ভীষণই ভালো, আর ডাঁটাটা বেশ ভালোই লাগে খেতে। দেখুন খুব ভালো মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে এটা আমাকে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে খুব অল্প একটুখানি, এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে নিচে লেগে না যায়, তার জন্য জলটা দিয়েও কিন্তু ভালো মতো এটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। তারপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যাতে মশলাগুলো ভালো মতো আমার সেদ্ধ হয়ে যায়, আর যাতে টমেটোটা আমার খুব ভালো মতো মজে যায়। তাই আমি মিনিট 2-3 মতো ঢেকে রাখবো, যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ কষাবার বা ঢাকার দরকার নেই। দেখুন দুর্দান্ত একটা কালার এসছে, আর সাইড দিয়ে কিন্তু দারুণভাবে তেল ছাড়ছে।
এবার আমি আরেকটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডাঁটা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালো মতো ডাঁটা আলুটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, বেশিক্ষণ না। আগেই বললাম সর্ষে আছে, 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। বাদাম আছে বলে নিচে লেগে যাচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নেই। একটু খুন্তি দিয়ে একটু সাইডটা একটু তুলে দিলে হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দেবো হচ্ছে জল। একদম বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এখানে যে চায়ের কাপগুলো হয় মাঝারি সাইজে, সেই চায়ের কাপের 1 কাপ জল দিয়েছি, কারণ এটা তো ঝোল হবে না, একদম গামাকাই হবে, একটু ঘন ঘন টাইপের। জলটা দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জলটা চারদিকে ছড়িয়ে যায় এবং ডাঁটা আলু যাতে জলের মধ্যে ভালো মতো আর কি চুবে যায়, যাতে সেদ্ধ হতে পারে। তার জন্য একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি মিনিট 3-4 জন্য ঢেকে রাখবো, যাতে খুব ভালো মতো ডাঁটা আলুটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য মিনিট 3-4 এটাকে আমি ঢেকে রাখবো। মিনিট 3-4 পরে দেখুন দুর্দান্তভাবে ডাঁটা আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। এটা দেখতে যতটা ভালো লাগছে বন্ধুরা, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাই অনুরোধ করব আমার মতো করে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করবেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আমি আর মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। অবশ্যই নুনটা চেক করে নেবেন, আর লাস্টে কিন্তু আমি খুব সামান্য একটু চিনি দেবো, আর নুনেরও আমার প্রয়োজন ছিল বলে খুব সামান্য একটু নুন দিয়েছি। নিরামিষ রান্না একটু তো চিনি না দিলে ভালো লাগে না, সমস্ত টেস্ট ব্যালেন্সও হয় না। যদি আপনারা রান্নায় চিনি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করতে পারেন, কিন্তু খুব সামান্য একটু হলেও চিনিটা দেবেন, তাতে কিন্তু দুর্দান্ত হয় খেতে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।